দেখো তবে, দেখো ডব্লিউপি, ডব্লিউপিএসআই এবং কেপি এক্সামের জন্য অনেকেই কমেন্ট করেছিলা। তো দেখো এটা একটা পেপার কাটিং রয়েছে আর খুবই সুন্দর খবর রয়েছে ডব্লিউপি, ডব্লিউপিএসআই এবং কেপি এক্সামের জন্য। যারা এই ডব্লিউপি, ডব্লিউপিএসআই এবং কেপির জন্য অপেক্ষা করে বসেছিলা, তাদের জন্য কিন্তু দারুণ খবর রয়েছে। আর অনেকেই কমেন্ট করেছিল আমাকে, তো আমি সেই জন্য এই খবরটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো অথেন্টিক রয়েছে আর পুরো রিয়েল রয়েছে। দেখো এখানে কেপিএসআই এর প্রিলিমিনারি রেজাল্টের কথা বলছে 20 ডিসেম্বরের কথা বলেছে কিন্তু এখানে। ক্লিয়ার? দাঁড়াও 1 সেকেন্ড, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। চলো। তো দেখো এখানে ফার্স্ট উইকে যে মাঠ হওয়ার কথা সেটা বলেছে। রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। এটা কেপিএসআই এর প্রিলিমিনারি কথা বলছে। এটার এক্সাম কিন্তু আগে হয়েছে। কেপি যদি কথা বলি, কলকাতা পুলিশের যদি আমি কথা বলি, তো এটা 29 ডিসেম্বরে এক্সাম হওয়ার কথা রয়েছে 100% এখানে ধরে নিবা। এবার অনেকে ভাববা কিনা ওবিসি কেস তো উঠেনি, এখনো চলছে। আমি সমস্ত কিছু বিষয়টা ক্লিয়ার করছি। তোমাদের সাথে ওবিসি কেসের নিয়েও আমি কথা বলছি এখানে। দেখো ডব্লিউপিএসআই, ডব্লিউপিএসআই এর যদি কথা বলি, তো এর ডেটটা যেটা দেওয়া ছিল সেটা জানুয়ারির লাস্ট উইকে। ক্লিয়ার? লাস্ট উইকে বলা ছিল। আর ডব্লিউপির যদি কথা বলি, ফেব্রুয়ারি, ১৬ই ফেব্রুয়ারি। এই ডেটগুলো নিয়েই প্রিপারেশন করবা। এই ডেটগুলো মনে ভেবে বা মনে রেখেই প্রিপারেশন করবা কি এই ডেটের আগে তোমার প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট যেমন হয়ে যায়। দেখো এটা ওবিসি কেসের একটা ছিল। তো আমরা আসছি একটু পরে কি কন্ডিশনে রয়েছে, কি অবস্থায় রয়েছে ওবিসি কেস সেই সম্বন্ধে আমরা বলে দেবো। তো দেখো এই পেপার কাটিংটা রয়েছে, এই যে 6 নভেম্বরের এটা পেপার রয়েছে। তোমরা যদি না পেয়ে থাকো পেপারটা, তো আমার টেলিগ্রাম চ্যানেল কুইক ম্যাথ এখন রয়েছে। আমাদের চ্যানেলের নাম চেঞ্জ হচ্ছে কোনো কিছু টেকনিক্যালি প্রবলেমের জন্য। তো সেটা প্রতাপ মণ্ডল হয়ে যাবে চ্যানেলটার নাম, প্রো মণ্ডল হয়ে যাবে। ঠিক না? তো ওখানে যে চ্যানেলটা দেখতে পাবা টেলিগ্রাম, তো ওটা কুইক ম্যাথ চ্যানেলই আছে। লিঙ্কে যেয়ে যেতে পারো বা ওখানে টেলিগ্রামে গিয়ে সার্চ করে এটা পেতে পারো। ক্লিয়ার? বা এর পিডিএফ যদি পেতে চাও 6 তারিখের কর্মসংস্থান বা কর্মক্ষেত্রে, তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে হবে। ক্লিয়ার? তো দেখো এখানে কি বলা রয়েছিল পুরো এটা, তো আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি, একটু ছোট করে দিলাম। দেখো এখানে যে ডেট গুলো ওখানে ফাইনাল হয়েছিল সেটা এখান থেকেই নেওয়া হয়েছিল। দেখো 29 ডিসেম্বরের কথা বলছে কলকাতা পুলিশ কনস্টেবল। আর যদি ওই যে ভাইরাল এটা দেখবা, তো সেখানেও কিন্তু সেম ভাবে কথাটা বলেছিল। এবার যদি ডব্লিউপি দেখো ফেব্রুয়ারি যেটা বলেছিল সেটাও রয়েছে। যদি এরপর 5 পাতায় যাও, তো সেখানে এবার এই যে খবরগুলো রয়েছে এটার কতটা সততা রয়েছে, তা আমি বলবো 100% এটা সিওর কি এই যে ডেট গুলো বলেছে সেই ডেট গুলোতে এক্সাম হওয়ার সম্ভাবনা প্রচন্ড রয়েছে। প্রচন্ড বলতে কি সেই ডেট গুলোতেই হবে। এবার দেখো ওবিসি কেস নিয়ে বলি, ওবিসি কেস নিয়ে যে মেইন তথ্যটা উঠে এসেছে সেটা আমি বলে দিচ্ছি। ওবিসি কেস নিয়ে কোনো এক্সাম কিন্তু থেমে নেই। এটা মাইন্ড থেকে বের করে দাও কি ওবিসি কেস উঠবে বলেই তারপরে আমাদের কোনো এক্সাম হবে, এটা মাইন্ড থেকে বের করে দাও। এটা কিন্তু ভুল ধারণা। দেখো যদি এখানে দেখো ৬ ৬ নভেম্বরে এই কেসটা একবার উঠেছিল। ৬ নভেম্বর উঠার পর কিন্তু কোনো রকমের কিছু এখানে পরিবর্তন হয় না বা কোনো কিছু শুনানি অতটা হয় না। পরবর্তী ডেট একটা পেয়ে যায় ডিসেম্বরে। ক্লিয়ার? তো এটার সম্বন্ধে যে ওবিসি কেস রয়েছে সেই সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো ভালো যে দিক উঠে আসবে, কোনো রকমের কোনো ভালো দিক উঠে আসেই নাই। তো ৬ তারিখে কেসটা উঠলো, বাট ওখানে কোনো রকমের কোনো কিছু হয় না। ঠিক? এবার ডিসেম্বরে যখন উঠবে ৮ তারিখে সম্ভবত রয়েছে, তারপরে জানা যাবে কি কন্ডিশন হবে, কি অবস্থায় যাবে। তো তোমরা আশা করি এখান থেকে একটা জিনিস ক্লিয়ার কি ডেট গুলো নিয়ে। অনেকেই আমাকে ডেট গুলো জিজ্ঞেস করতা, বারবার ডেট জিজ্ঞেস করতা। আমি বলবো কি 100% এই যে ডেট গুলো বললাম সেই ডেট গুলো নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশন কমপ্লিট করে নিবা। যারা পুরো ভিডিও দেখেছো তারা বুঝে গেছো কি ডেট গুলো কি কি রয়েছে। অনেকেই কমেন্ট করেছিল। এবার তোমরা ভাববা কি না কি এই ডেট গুলো একটু ভুল আছে, এটা আছে, ওটা আছে। ভাই আমি তোমাদেরকে একটা কথা বলছি, পুরো রিসার্চ করে আমি ভিডিওটা তৈরি করেছি। তোমরা এই ডেট গুলো নিয়ে প্রিপারেশন স্টার্ট করে দাও। যদি ওখানে ২-১ দিন এদিক ওদিক হয় তো তোমার কোনো বড় বিষয় হবে না। বাট ডেট গুলো খুবই অথেন্টিক রয়েছে। আর এটা দেখো আমি পেপার কাটিং এ দেখালাম কি এখানেও পাবলিশ করা হয়েছে সেই ডেট গুলোকে। ক্লিয়ার? তো আজকের খবর এইটুকুই ছিল। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। এবার যদি কারা নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে। क्लियर? तो आज का वीडियो यहीं पे था। थैंक यू।